বোনেরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে আয়ালকে নিয়ে নিজের পরিবারকে আহলে বায়াতকে নিয়ে বাবা ইমামে হুসাইন আপনার সওয়ারির উপরে সওয়ার হয়ে আপনার টুকটুক করে আপনার চলতে আরম্ভ করলেন বাবারে। যখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে চলতে চলতে যখন কুফা নগরের মধ্যে আপনার চলে গেলেন, কুফা নগরের মধ্যে আপনার যখন পৌঁছে গেলেন বাবা, ওই কুফা নগরের মধ্যে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কুফা নগরের মধ্যে আপনার পৌঁছিলেন, কুফার একজন মানুষের সাথে আপনার দেখা হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছে ইমামে মুসলিম সম্পর্কে, ইমামে মুসলিমকে যে কুফা নগরের মধ্যে পাঠিয়েছিলাম, ও বলো বলো ইমামে মুসলিম সম্পর্কে কি তুমি জানো? ইমামে মুসলিমের খবর কি তোমার কাছে আছে? ওই ব্যক্তির যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলেন বাবারে, ওই মানুষটা ছিল আমার হুসাইনকে প্রেম করনে वाला, ওই মানুষটা ছিল ইমামে হুসাইনকে मोहब्बत करने वाला, ওই মানুষটা ইমামে মুসলিমের কথা যখন ইমামে হুসাইন যখন জিজ্ঞাসা করলেন, দুই চোখে যেন ওই মানুষটার অশ্রু ঝরতে লাগলো, চোখের মধ্যে আপনার টস টস করে আপনার পানি ঝরতে আছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, কি ব্যাপার ভাইজান, কেন তুমি কান্না করতে আছো? কিসের জন্য তুমি কান্না করতে আছো? ব্যাপার কি, কারণ কি? ইমামে মুসলিমের কিছু নাকি হয়েছে? ওই ব্যক্তি বলতে আছে, ওগো হুসাইন ইমামে মুসলিমকে আপনি কুফা নগরের মধ্যে পাঠিয়েছিলেন, ওগো হুসাইন ইমামে মুসলিমকে এই জালিমেরা এই পাপীরা শহীদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শহীদের যখন খবর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাদার পেলেন, ইমামে হুসাইন আপনার কান্না করতে আরম্ভ করলেন বাবা। আবার হুসাইনের চোখের মধ্যে পানি, আবার হুসাইন আপনার কান্না করতে আছে, ইমামে হুসাইনের চোখে আপনার টস টস করে আপনার পানি ঝরতে আছে। যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কান্না করে রে বাবা, ইমামে মুসলিমের একটা মেয়ে যাকে ইমামে হুসাইনের কাছে আপনার রেখে গিয়েছিলেন বাবা, ওই ইমামে মুসলিমের মেয়ে ইমামে হুসাইনকে কান্না করা দেখে ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো হুসাইন, ওগো চাচা জান, কি ব্যাপার কি ব্যাপার, আপনি কেন কান্না করতে আছেন? কিসের জন্য আপনি কান্না করতে আছেন? আমার আব্বার নাকি কিছু হয়ে গেছে। যখন ইমামে হুসাইনকে এই কথা ইমামে মুসলিমের মেয়ে যখন আপনার জিজ্ঞাসা করতে আছে বাবারে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার স্বপ্নার ইমামে মুসলিমের মেয়েকে আপনার বুকের মধ্যে আপনার আগলিয়ে ধরেছে বাবারে। বুকের মধ্যে আপনার জড়িয়ে ধরার পরে ইমামে হুসাইন আপনার বলতে আছে, বেটি রে কান্না করার কোনো দরকার নাই, কান্না তুমি করিও না। ইমামে মুসলিম, আজকে তোমার আব্বা নাই দুনিয়াতে তো কি হয়েছে? আজকে থেকে আমি তোমার আব্বা, আমি তোমার চাচা। জোরে বলুন, আমি তোমার আব্বা, আমি তোমার চাচা। ও বেরাদারে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাপজি ভাইরা, ও মা ও বোনেরা, এইভাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন টুকটুক করে আপনার আগে বাড়তে লাগলো, একটা কাফেলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে আপনার ইমামে হুসাইনকে আপনার ঘেরাও করে ফেলেছে। ওই কাফেলার আপনার কমান্ডার ছিল হযরতে হুর।
ওই হুর আপনার আসার পরে ইমামে হুসাইনকে বলতে আছে, ওগো হুসাইন, ওগো হুসাইন, আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি, আপনাকে আমরা পাকড়াও করার জন্য এসেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়েছে আপনাকে ধরার জন্য। যেমন ওই হুর ইমামে হুসাইনকে আপনার এই কথা বলতে আছে, বাবারে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও হুর তুমি কি জানো আমি হুসাইন এই জায়গার মধ্যে আমি নিজের ইচ্ছাতে আসিনি, এই জায়গাতে আমি নিজের ইচ্ছায় আসিনি। অতএব কুফাবাসী আমার কাছে অনেক খত লিখেছিল, আমার কাছে অনেক চিঠি লিখেছিল, আমাকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছিল, ওই জন্য আমি এই জায়গার মধ্যে এসেছি। যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই চিঠিগুলো আপনার বের করে হযরতে হুরকে আপনার দেখাইলো, হুর বলতে আছে, হুজুর গো ও ইমামে হুসাইন, আমি তো এই খবর জানি না যে আপনাকে এই কুফাবাসী আপনাকে চিঠি লিখেছে। ও সামাইনে কেরাম, এইভাবে আপনার জোহরের আপনার ওয়াক্ত হয়ে গেল, জোহরের আপনার সময় হয়ে গেল বাবারে। ইমামে হুসাইনের পেছনে ওই হুর এবং যত আপনার হুরের আপনার লস্কর সেনা আপনার বাহিনী ছিল, সমস্ত সেনা বাহিনী মিলে ইমামে হুসাইনের পেছনে জোহরের নামাজ আদায় করলে। জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঠে বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে হুর যার দিলের মধ্যে ইমামে হুসাইনের মোহাব্বত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়েছে, যাও ইমামে হুসাইন কুফার মধ্যে চলে এসেছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম, হুর যখন ইমামে হুসাইনকে ঘেরাও করলো, ইমামে হুসাইন বলতে আছে, শুনো আমি এই জায়গাতে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে কুফাবাসী ডেকেছে, কুফাবাসী চিঠি লিখেছে, ওই কারণে আমি হুসাইন আজকে এই জায়গার মধ্যে এসেছি। যখন হুর যখন সমস্ত চিঠিপত্র দেখলো, হুরের দিলে ইমামে হুসাইনের জন্য আরো মোহাব্বত আপনার বেড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হুর বলতে আছে, হুজুর যান আপনি এখান থেকে চলে যান, যা হবে আমি সমস্ত কিছু সামলিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম, এইভাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বাবা, সাওয়ারির উপরে সাওয়ার হওয়ার পরে নিজের আহলে বাইতকে নিয়ে আপনার আগে বাড়তে লাগলেন। সাওয়ারি আপনার টুকটুক করে আপনার চলতে আরম্ভ হলো। সাওয়ারি আপনার চলতে চলতে বেরাদার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার বলতে যাচ্ছিলাম, বাপজি ভাইরা মা ও বোনেরা আমার দিকে কান দিতে হবে, তবেই বুঝতে পারবেন বাবা। এবার বেরাদার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সওয়ারির উপরে সওয়ার হওয়ার পরে বেরাদার টুকটুক টুকটুক করে আপনার সওয়ারি আপনার আগে বাড়তে আছে। যেমন আপনার টুকটুক করে আপনার সওয়ারি আপনার আগে বেড়ে যায়, একটু আগে বেড়ে যাওয়ার পরে এক জায়গার মধ্যে আপনার যাওয়ার পরে বেরাদার সওয়ারি আপনার দাঁড় হয়ে গেল, ঘোড়া আপনার দাঁড়িয়ে গেল। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে লাগলেন, এটা কোন জায়গার মধ্যে আসলাম, তোমরা কি জানো? একজন আপনার বলল এই জায়গাটার নাম হলো মারিয়া। যখন হযরত ইমামে হুসাইন বললেন, বাবা এর কি দ্বিতীয় কোনো নাম আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে, এই আরেক দাদা সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফেলা নিয়ে আপনার আগে বাড়তে লাগলেন বাবা, একটা ময়দানে যাওয়ার পরে সওয়ারি দাঁড়িয়ে গেল।
জিজ্ঞাসা করা হলো এই জায়গাটার নাম কি? উত্তর আসলো এই জায়গাটার নাম হলো মারিয়া। ইমামে হুসাইন বলতে লাগলেন এ মারিয়া এর কি অন্য কোনো নাম আছে? উত্তর আসলো এই জায়গাটার দ্বিতীয় নাম হলো কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই কারবালার সরজমিনের মধ্যে আপনার সওয়ারি আপনার পা দিয়েছে, আমার হুসাইন আপনার বলতে আছে ওগো আমার আহলে বাইতেরা শোনো, ওগো আমার আহলে আয়লারা শোনো, এই জায়গাটা হলো সেই জায়গা, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গার জন্য আমার নানা জান বলে গেছিল এই জায়গার মধ্যে আমার আলী আসগারকে শহীদ করা হবে, পানি পানির জন্য আমার আলী আসগার শহীদ হবে। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গার মধ্যে আমার আলী আকবর শহীদ হবে। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গার মধ্যে আমার আবুল কাসিম শহীদ হবে। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গাতে আমি দ্বীন ইসলামকে বাঁচাতে গিয়ে শহীদ হব। জোরে বলুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যখন ওই কারবালার সরজমিনে পৌঁছে গেলেন, কিতাবের মধ্যে আপনার এসেছে বাবা মুহররমের 2 তারিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ওই কারবালার সরজমিনে আপনার মুহররমের 2 তারিখ আপনার বাবা ওই কারবালার সরজমিনে যখন আপনার পৌঁছে গেলেন, ইমামে হুসাইন তার আহলে বাইতকে বলল এই জায়গার মধ্যে খিমা লাগিয়ে নাও, নিজে নিজে তাম্বু টেঙে নাও। ও বেরাদার মা ও বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত এক এক করে ওই কারবালার সরজমিনে খিমা লাগিয়ে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদারনে মুআজ্জাজ জামাই এক এক করে ওই কারবালার সরজমিনের মধ্যে খিমা আপনার টাঙিয়ে নিলেন বাবা, এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার উমর ও সাহাদের হাতে একখানা আপনার চিঠি নিয়ে আমার হুসাইনের কাছে আপনার পাঠিয়ে দিল। ওই চিঠিটা নিয়ে উমর ইবনে সাদ ইমামে হুসাইনের কাছে আসলো। ইমামে হুসাইনের কাছে আসার পরে ইমামে হুসাইনকে বলতে লাগলো ও হুসাইন, আপনাকে ইয়াজিদের বাইয়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদের বাইয়াত কবুল করতে হবে, ইয়াজিদকে নেতা বলে মেনে নিতে হবে, ইয়াজিদকে সরদার বলে মেনে নিতে হবে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ও উমর ইবনে সাদ শুনো শুনো, ইয়াজিদকে যদি আমি নেতা বলে মানতাম, ইয়াজিদকে যদি আমি সরদার বলে মানতাম, ওই মদিনার বুকে মেনে নিতে পারতাম। ইয়াজিদ হলো একটা জানি মানুষ, ইয়াজিদ হলো একটা সারাবি মানুষ, ইয়াজিদ হলো একটা নাপাক মানুষ। আমি হুসাইন জান দিতে রাজি আছি, গর্দান কাটতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইন জান দিব, হুসাইন আমি জান দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম কেমন ছিলেন আমার হুসাইন, কেমন ছিলেন আমার হুসাইন বাবারে। ওই কারবালার সরজমিনের মধ্যে এইভাবে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর ও সাদের হাতে চিঠি লিখে আপনার পাঠায়। এই আপনার সিলসিলা আপনার জারি ছিল আপনার 7 মুহররম পর্যন্ত। যখন 7ই মুহররম পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানলেন না বাবা, ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, ও মা ও বোনেরা, যখন আমার হুসাইন আপনার মানল না, 8 তারিখের দিনে এই আপনার কি বলে আপনার সীমার আপনার কি করলো, একটা আপনার হুকুমনামা ইমামে হুসাইনের কাছে আসলো। আর ইমামে হুসাইনের কাছে আসার পরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন ওগো হুসাইন, তুমি যদি
ইয়াজিদের বাইয়াত কবুল না করবা, তুমি যদি ইয়াজিদকে নেতা বলে না মানবা, তুমি যদি ইয়াজিদকে সরদার বলে না মানবা, তবে তুমি যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আমার হুসাইন বলেছিল আপনার সুবহানাল্লাহ, এই আপনার কি বললো, ইসমার এসে বলল তুমি এক কাজ করো, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুম, তোমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, তোমাদেরকে পানি দেওয়া হবে না। সুবহানাল্লাহ, এই দেখেন আমার চাচি সুবহানাল্লাহ 50 টাকা নিয়ে চলে এসে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তার দানকে কবুল করো, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই আপনার সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, শুনো রে, যদি তুমি ইয়াজিদের হুকুম না মানবা, পানি তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন বলল, পানি কেন? আমাদের জন্য যদি সব কিছু বন্ধ করে দাও, আমি হুসাইন নিজের জানটাকে আমি রেখে দিব, জানকে আমি কুরবান করে দিব এই দিন ইসলামের জন্য, কিন্তু আমি হুসাইন ঈমান দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট ভাই আমার 20 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পানি বন্ধ করে দাও। আমি হুসাইন বাইয়াত যদি কবুল করতাম, ওই মদিনার বুকে আমি কবুল করে নিতাম। আমি হুসাইন, আমি এই নাবাক মানুষের হাতে, এই জানি মানুষের হাতে আমি হুসাইন কখনো বাইয়াত কবুল করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাবজি ভাইরা আমার, এইভাবে আপনার আহলে বাইতের আপনার পানি আপনার বন্ধ করে দেওয়া হলো রে বাবা। এইভাবে পানি যখন আপনার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে যখন কোনো কাজ হলো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো পানি বন্ধ করে কোনো কাজ হলো না বাবা, ওই সীমারকে আপনার একটা হুকুম নামা নিয়ে ইমামে হুসাইনের কাছে আপনার পাঠিয়ে দিল। ইমামে হুসাইনের কাছে আপনার পাঠিয়ে দিল। ওই সীমার যখন ইমামে হুসাইনের কাছে আসলেন রে বাবা, ইমামে হুসাইনের কাছে আসার পরে ইমামে হুসাইনকে বলতে আছে, ওগো হুসাইন, ওগো হুসাইন, তুমি যদি ইয়াজিদের বাইয়াতকে না মানবা, ইয়াজিদের বাইয়াত যদি কবুল না করবা, ইয়াজিদের বাইয়াত যদি গ্রহণ না করো, ইয়াজিদের আপনার কি বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ হইতে হুকুম, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার হুসাইন বলেছিলেন, ওগো শুনো, যুদ্ধের জন্য আমি হুসাইন রেডি হয়ে গেলাম, যুদ্ধ করতে তোমাদের জন্য রাজি আছি, দ্বীন ও ইসলামের জন্য নিজের সারকে কাটাতে রাজি আছি, দ্বীন ও ইসলামের জন্য নিজের গর্দনকে কাটাতে রাজি আছি, কিন্তু আমি হুসাইন ঈমান বিক্রি করতে রাজি নাই। জোরে বলুন, ঈমান বিক্রি করতে রাজি নাই। বাপজি ভাইরা, আজকে আমাদের ঈমান কেমন হওয়া দরকার বেরাদার? আজকে আমাদের ঈমান আপনার কচুর পাতার মতো, নাকি বলছেন? যেমন কচুর পাতার মধ্যে আপনার পানি আপনার টিকে না, কখন ভরসা নাই, কখন কোন দিকে চলে যাবে। আজকে আমাদের ঈমান হলো সেই ধরনের ঈমান। আজকে বেরাদার আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, ইমামে হুসাইনের জীবন শুনলে পরে রে বাপ, ইমামে হুসাইনের পদ্ধতিতে চলতে হবে। ইমামে হুসাইনকে মোহাব্বত করলে পরে, ইমামে হুসাইনকে মানলে পরে আমার হুসাইনের সেগুলোকে পালন করতে হবে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। কয় তারিখে যুদ্ধ হবে বাবা? আমার হুসাইন বলেছিল মুহররমের 10 তারিখে, ওই 10 তারিখের দিনে তোমাদের সাথে যুদ্ধ করব। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন, যুদ্ধের ডেট আপনার ফিক্স হয়ে গেল বাবা। ইমামে হুসাইন বললেন, 9 তারিখের রাতে একটু আল্লাহর ইবাদত করে নিব, একটু আল্লাহকে ধ্যান করে নিব, একটু আল্লাহকে ইয়াদ করে নিব, একটু আল্লাহকে স্মরণ করে নিব, একটু আল্লাহর জন্য কাঁদাকাটি করে নিব। ও ইয়াজিদের দলের মানুষেরা,
শুনো রে, 10 তারিখে তোমাদের জন্য যুদ্ধ করতে আমি হুসাইন রেডি আছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারনে মুআজ্জাজ জামাইনে কিরাম, বাবজি ভাইরা আমার গো, এবার যখন বেরাদারনে সালাম ওই মুহররমের 10 তারিখ আপনার চলে আসলো বাবা। মুহররমের 10 তারিখের দিনে আপনার শুক্রবারের দিন ছিল। ফজর বেলানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করেছেন। তিনার আহলে বাইত আপনার নামাজ আদায় করেছে বাবা। নামাজ আদায় করার পরে এদিকে সকাল হতে না হতে এজিদের আপনার সেনাবাহিনী আপনার বেরাদার ওই খিমাকে আপনার ঘেরাও করে নিল বাবা। ওই খিমাকে ঘেরাও করে নিল ইমামে হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য, ইমামে হুসাইনের সাথে আপনার লড়াই করার জন্য। বেরাদার ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম গো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খিমা থেকে আপনার বের হয়ে আসলেন বাবা। খিমা থেকে বের হয়ে আসলেন ইমামে হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য। ওই আপনার জালিমদের একটা আপনার দল আপনার আসলো। ওই দলের কমান্ডার ছিল আপনার হযরতে হুর, যার দিলের মধ্যে আপনার হুসাইনের মহব্বত ছিল, যার দিলের মধ্যে হুসাইন পাকের মহব্বত ছিল। ওই হুর আপনার কিছু আপনার সেনা বাহিনীকে নিয়ে, লস্করকে নিয়ে যুদ্ধ করার জন্য আমার হুসাইনের কাছে আপনার আগে এসেছে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বাবা রে, ও হুর তুমি কি জানো না আমার নানা জানকে ছিল যে আমার নানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে তৈরি করেছেন। আমার নানা নবী মুস্তাফার জন্য আল্লাহ পাক এই জমিনকে তৈরি করেছে। আমার নানার জন্য আসমান ও জমিন, সাত তবক আসমান ও জমিন, পুরো কিলেমান ফেরেশতা যত যাহা কিছু আছে আমার আল্লাহ ওই নানা আর সিনাতে সাদকাই তৈরি করেছে। ওগো হুর আমি হলাম সেই হুসাইন, ওই নবীর নাতি, যে নাতিকে তুমি মারার জন্য এসেছো, যে নাতির ব্যাপারে আমার নবী বলেছেন শাবাবি আহলিল জান্নাহ, যে নাতির ব্যাপারে আমার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের যুবকদের সরদার হবে। আজকে তুমি সেই হুসাইনকে শহীদ করার জন্য এসেছো, তোমার দিলকে একটু কাঁপলো না যখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাবা এই কথা যখন আমার হুসাইন যখন আপনার বলতে আছে, ওই হুরের চোখ থেকে আপনার টস টস করে পানি ঝরতে আছে। কেননা হুর ছিল ইমামে হুসাইনকে মহব্বত করনে ওয়ালা। হুর তখন সাথে সাথে ইমামে হুসাইনকে আপনার বলতে আছে, ওগো হুসাইন যদি আমি আপনার হাতে তওবা করে নিয়ে, যদি আমি আপনার হাতে তওবা করে নিয়ে আল্লাহ কি আমাকে maaf করে দিবে, আল্লাহ কি আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে, আল্লাহ কি আমাকে জান্নাতি বানিয়ে দিবে। হুর যখন আপনার ইমামে হুসাইনকে যখন এই কথা বলতে আছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো হুর একবার তুমি আল্লাহর কাছে তওবা করে নাও,
আব্বা তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গো হুর, আমার হাতে হাতটা তুমি দিয়ে দাও, আল্লাহ তোমার গুনাহ খাতাকে maaf করে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম বাবাজি ভাইজানেরা মা ও বোনেরা, ওই হুর আপনার ইমামে হুসাইনের হাতে হাত দিয়ে বাবা তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আর ওই হুর আপনার কি করলো, ইমামে হুসাইনের তরফ হইতে লড়াই করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের তরফ হইতে যুদ্ধ করতে আরম্ভ করলেন। বাবা কিতাবের মধ্যে এসেছে ওই হুর আপনার এমন লড়াই করেছিল, হুর আপনার এমন যুদ্ধ করেছিল বাবা, ওই হুর অনেক আপনার জাহান্নামীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, হুর ইমামে হুসাইনের মোহব্বত করনে वाला ছিল। ইমামে হুসাইন যখন হুরকে বলল, ভাই হুর সময় আছে, টাইম আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে maaf করে দিবে। বেরাদানে মুআজ্জাজ সামাইন সঙ্গে সঙ্গে ওই হুর আপনার মৌকা পেল, সুযোগ পেল, আল্লাহর কাছে তওবা তিল্লা করলো। ইমামে হুসাইনের হাতে হাত দিয়ে বাইয়াত করলেন। বাইয়াত কবুল করার পরে সুবহানাল্লাহ অনেক আপনার পাপীকে জালিমকে আপনার জাহান্নামে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। অবশেষে ওই হুর নিজেও শহীদ হয়ে সুবহানাল্লাহ তিনিও জান্নাতের মধ্যে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন মা ও বোনেরা, আমার দিকে ধ্যান দিন বাবা। যখন আপনার ওই কারবালার সরজমিনের মধ্যে বাবা সর্বপ্রথমে আপনার কি জানেন, আহলে বাইতের তরফ হইতে আপনার কে আপনার যুদ্ধ করেছিল, আপনার কে আপনার যুদ্ধ করেছিল, ওই আপনার জালিমদের সাথে আপনার লড়াই করেছিল। কিতাবের মধ্যে আপনার এসেছে রে বাবা, ওয়াহাবি কালবি বলে একজন আপনার মানুষ ছিল রে বাবা, যার বিবাহ হওয়া সবে মাত্র আপনার 15 দিন হয়েছিল। কতদিন বললাম? 15 দিন আপনার হয়েছিল। ওই ওয়াহাবি কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ হওয়া 15 দিন হয়েছিল। তিনার মা ওয়াহাবি কালবিকে বলতে লাগলো, বেটা রে ওরে ওয়াহাবি কালবি, আজকে মুসিবতের সময়, আজকে পরেশানের সময়। আহলে বায়াত ইমামে হুসাইন বড় পরেশান আছে, ইমামে হুসাইন বড় কষ্টের মধ্যে পড়ে আছে। অতএব আমি চাই, ওই ওয়াহাবি কালবির মা বলতে লাগলো, বেটা রে আজকে যদি তুমি ওই ইমামে হুসাইনের তরফ হইতে যদি তুমি কারবালার মধ্যে যাও, আর কারবালায় যাওয়ার পরে
যদি তুমি ওই জালিমদের সাথে লড়াই করো, যদি তুমি জালিমদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে যদি ওই তুমি কারবালায় শাহাদাত পান করো, আমার নামটা শহীদের মায়ের খাতার মধ্যে উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আপনার বেটা ছিল আর আপনার কেমন আপনার মা ছিল বেরাদার। ওয়াহাবে কালবির মা বলতে আছে, বেটা আজকে আমি তোমার মা, আমি চাই আজকে ইমামে হুসাইন বড় পরেশানের মধ্যে পড়ে আছে, আজকে আমি চাই তুমি আহলে বাইতের তরফ হইতে, ইমামে হুসাইনের তরফ হইতে ওই কারবালার জমিনে তুমি যাও, আর কারবালার জমিনে যাওয়ার পরে তুমি যুদ্ধ করো, কারবালায় যুদ্ধ করার পরে তুমি শাহাদাত পান করো। যখন ওয়াহাবে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন তার মায়ে কথা বলতে লাগলো, বেরাদার ও বেরাদার লে মুআজ্জাজ সামাইনে কেরাম, সবে মাত্র বিবাহ হওয়া 15 দিন হয়েছিল, ওই ওয়াহাবে কালবি আমার হুসাইনের কাছে আপনার আসলো। ইমামে হুসাইনের কাছে আসার পরে আমার হুসাইনকে আপনার বলতে আছে, ওগো হুসাইন, ওগো হুসাইন, ওগো আমি আজকে যুদ্ধের জন্য যেতে চাই, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, যদি আপনি আমাকে একটু ইজাজত দেন, ও ইমামে হুসাইন আমি আজকে ওই যুদ্ধের ময়দানের মধ্যে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই গো হুসাইন। যখন বারবার ওয়াহাবে কালবি যখন ইমামে হুসাইনকে কথা বলতেছিলেন, ইমামে হুসাইনের কাছে অনুমতি নেওয়ার জন্য গেল, আমার হুসাইন আপনার বলতে আছে, রে ওয়াহাবে কালবি তোমার তো নতুন বিবাহ হয়েছে, সবে মাত্র বিবাহ হওয়া 15 দিন হয়েছে, অতএব তোমাকে আমি অনুমতি দিতে পারবো না, তোমার একটা বয়স্ক মা আছে, তোমার মায়ের তুমি দেখভাল করো, তোমার মায়ের তুমি খিদমত করো, তোমার মায়ের তুমি খিদমত করো, যাও তুমি চলে যাও। যখন বারবার এই কথা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আছে, ওয়াহাবে কালবি ইমামে হুসাইনকে আপনার বলতে আছে, ওগো হুসাইন মায়ের কাছে আমি অনুমতি নিয়েছি, মায়ের কাছে আমি ইজাজত নিয়েছি, কারবালায় যুদ্ধ করতে যাব বলে, ওই কারবালায় আমি শাহাদাত পান করব বলে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠিয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার অবশেষে ওয়াহাবে কালবিকে আপনার ইজাজত দিলেন, ওয়াহাবে কালবিকে আপনার অনুমতি দিল, যাও যাও তোমার মা যখন তোমাকে ওই কারবালায় যুদ্ধ করার জন্য যখন তোমাকে অনুমতি দিয়েছে, যখন তোমার মা তোমাকে ওই কারবালার মধ্যে যুদ্ধ করার জন্য যখন পারমিশন দিয়েছে, যখন তোমাকে তোমার মা ইজাজত দিল, আমিও তোমাকে পারমিশন দিলাম, আমিও তোমাকে ইজাজত দিলাম, যাও তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করে নাও। তোমার মায়ের সাথে সাক্ষাৎ করে নেওয়ার পরে তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে নাও, তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে তুমি ওই কারবালায় তুমি যাও। জোরে বলুন ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম গো, ওই ওয়াহাবে কালবি মায়ের কাছে গেল, আর মায়ের কাছে যাওয়ার পরে মাকে আপনার আখরি আপনার সালাম দিল, ওই ওয়াহাবে কালবি মায়ের সাথে আপনার মুলাকাত করলো, মায়ের সাথে আপনার কিছু কথাবার্তা বললো, সাক্ষাৎ করলো। বাবা মায়ের কাছ থেকে আপনার স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে যাওয়ার পরে ওয়াহাবে কালবি বলতে আছে, বিবি রে
ও গো আমার প্রাণের বিবি, তুমি তোমার মাকে ছেড়ে, তুমি তোমার আব্বাকে ছেড়ে, তুমি তোমার ভাইদেরকে ছেড়ে, তুমি তোমার বোনকে ছেড়ে, তুমি তোমার পরিবারকে ছেড়ে জনমের মতো আমার কাছে তুমি এসেছো। অতএব বিবি রে, আজকে তোমার স্বামী, আজকে ওয়াহাবে কালবি ইমামে হুসাইনের জন্য আজকে আমি ওই কারবালার জমিনে যাব, ওই কারবালায় যুদ্ধ করার জন্য যাব। তোমার কাছে আমি একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে থাকে তোমার সাথে আবার সাক্ষাৎ হবে, আর যদি শাহাদাত পান করে নিয়ে জান্নাতের মধ্যে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারে মুআজ্জাজ সামাইনে কেরাম, মা বোনেরা, এইভাবে ওয়াহাবে কালবি আপনার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার পরে, আব্বা আপনার কি বলে, স্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ করার পরে ময়দানের দিকে হাতের মধ্যে একটা আপনার তলোয়ার ধরলেন বাবা। হাতের মধ্যে তলোয়ার ধরার পরে ময়দানের দিকে আপনার চলতে আরম্ভ করলেন, ময়দানের দিকে আপনার যেতে আরম্ভ করলেন। যখন আমার ওয়াহাবে কালবি ময়দানের মধ্যে গেল বেরাদার, ওই ময়দানের মধ্যে আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ময়দানের মধ্যে যাওয়ার পরে রে ওয়াহাবে কালবি আপনার যুদ্ধ করতে আরম্ভ করলো। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম, ওয়াহাবে কালবি আপনার নিজের আপনার অস্ত্র দিয়ে, নিজের আপনার তলোয়ার দিয়ে অনেক আপনার জাহান্নামীকে, অনেক আপনার জালিমকে, অনেক আপনার পাপীকে বেরাদার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল, জাহান্নামকে জাহান্নামে পাঠিয়ে দিল। আমার ওয়াহাবে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার 3 দিন ধরে আপনার পানি পাইনি রে বাবা, পিপাসায় পিপাসিত আছে রে বাবা। ওই জায়গাতে আপনার যুদ্ধ করতে করতে ওয়াহাবে কালবি পিপাসিত হয়ে আপনার জমিনের মধ্যে একবার পড়ছে একবার উঠছে বাবা। ওয়াহাবে কালবি তবু আপনার তলোয়ার দিয়ে আপনার যুদ্ধ করতে ছাড়ে না রে বাবা। অনেক জাহান্নামীকে জাহান্নামের মধ্যে পৌঁছে দিয়ে আমার ওয়াহাবে কালবি নিজেও শাহাদাত পান করে জান্নাতি হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে খালিদুল দো দুল ফিরে এলো হুসেন এলো না। কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, শহীদেরই রক্ত বহে যায় জমিনে কারবালা। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, শহীদেরই
রক্ত বহে যায় জমিনে কারবালা আর দুধের শিশু দুধের শিশু মায়ের কোলে দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা মোহব্বত বলুন সুবহানাল্লাহ উম্মে দ্বীন সাগর বানু করে যাই মাতো আর কত সইব গো আল্লাহ জালিমের জুলুম উম্মে দ্বীন সাগর বানু করে যাই মাতো আর কত সইব গো আল্লাহ জালিমের জুলুম ঈমানেরি ঈমানেরি পরীক্ষার কত বলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কোন লোভেতে ডুবেছিলি ওরে জালিমে দিয়ে কি দোষেতে করলি এদের বলো না রে সহি কোন লোভেতে ডুবেছিলি ওরে জালিমে দিয়ে কি দোষেতে করলি এদের বলো না রে শহীদ দয়ার নবী দয়ার নবীর কথা কি তোদের মনে পড়লো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সেরি কালো শফিয়ানা মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদান মুআজ্জাজ জামাই এইভাবে আপনার কারবালার যুদ্ধ আপনার